আমার কোনো বক্তব্য নেই, বক্তব্য আপনারা নিজেরাই দিচ্ছেন। কেন ভোট দিতে হবে, কেন ভোট কেন্দ্রে যেতে হবে। দাদা সুন্দর বক্তব্য। তারেক রহমানের সামনে আমাদের নাম অনেকবার বলবেন, নাম অনেকবার বলছি, আমরা কি করছি না কি করছি দাদা আপনারা বলছি। এখন আমি দুইটা কথা বলবো, সেটি হলো আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে, মা বোন সবাইকে আগের চেয়েও বেশি বেশি খুঁজে। কারণ আমি এখন বিএনপির নেতা নয়, হিন্দু হিসেবে বলছি। আমি যখন বিভিন্ন জায়গায় যাই মিটিংয়ে, ও কামাখ্যা তুমি একলা বিএনপি আর কোনো, আমি লজ্জা বলেছি। আমি কেউ ভাই হিন্দুরা তো ভোট দেয়, কই ভোট দেয়, আমি কেউ এটা তো ভোটটা তো গোপনে হয়, ওখানে দেন কই হিন্দু তো তোমার লোকে 5টা লোক আইয়ে না আমাদের মিটিং মিছিলে। আমি উত্তর দিতে পারি, হিন্দুরা ভোট দেয় এটা আমি মানি, কিন্তু যে ভোট দেয় এটা প্রমাণ নাই, ওপেন হয় না। ওপেন হয় না। যদি আপনি ওপেন না হন, অন্য দলে যদি 50 জন যান, আমার দলে 2 জন লোক আইতে পারে, পারে না ভাই? কেন আসেন আপনি? আসেন। এখন আমরা সবাই ভোট কেন্দ্রে যাইতে হবে। কখন যাইতে হবে? আগে ছিল 8টা, এখন হলো 7:30। তাহলে আমরা আগে যাই, যদি ভোটটা দিবে নি, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটা অসাম্প্রদায়িক সরকার গঠনের লক্ষ্যে। এবার আপনি নিজেরাই ভাবেন কোনটা অসাম্প্রদায়িক সরকার। দাদা ভালো বলছে, আমার হিন্দুরা নির্যাতিত হয়েছে, এটা আমার দুঃখ, আমি বুঝি, অন্য বুঝবে না। আপনি এখানে 2 জন মুসলিম আছেন নেতা, আমার বুল ভাই আছেন 3 জন, উনাদের একজন ধর্মীয় নেতাকে নিয়ে কথা বলিয়েন তো দেখবেন কি অবস্থা হবে। কিন্তু আমার ধর্মগুরুর নাটক হয়, ইয়ে হয়, আমরা কথা বলি না। আপনার কি ঘরে নিয়ে খাওয়াই জীবন? বুলুভাইয়ের জন্ম যে দেশে, আমার জন্ম সেই দেশে, বুলুভাইয়ের অধিকারটা আদায় করে নিতে পারে, আমরা পারি না কেন? আমরা কেন পারি না? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, অন্য কোনো কথা নেই। বুলু ভাই, আমি রাজনীতি করি, আমার মতো তো অনেকে হিন্দু রাজনীতি করে, সবাই কি নেতা হইতে পারছি না, পারে নাই। আমাকে কে নেতা বানাইছি? এত বড় উপজেলা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় উপজেলা, ওই উপজেলার বিএনপির দলের, এই দলের নেতা, যেখানে 90% হলো মুসলিম, এখানে 80% সেখানে বুলু ভাই আমারে নেতা বানাইছি। আমাদের আর কিছু আছে বলে দেখেন, মা বোনদেরকে কিভাবে কথাবার্তা বলে, জামাতের একজন নেতা মা বোনদেরকে। এরপরে তো আমাদের অবস্থা কি হইব বুঝেন? দাদা বলছে বেগমগঞ্জ দেখি বুঝে নেন না, 5 তারিখের পরে বলো ভাই পন্দি বলছে কামাখ্যা আমি তোমাদেরকে চিনি, যদি বেগমগঞ্জে কোনো আওয়ামী লীগ, কোনো হিন্দু মন্দির, কোনো হিন্দু লোক উপরে কোনো কিছু হয়, নেতৃত্ব থাক দূরের কথা, তোমাদেরকে আগে আমি ব্যবস্থা দিই। সেটা তো ছুটি গেল হইতো না, প্রমাণ আছে না? কিরণ সাহেবের বাড়ি কি সুন্দর বাড়ি, সুন্দর আছে নাকি জলে গেছে? কোনটা সুন্দর আছে? ফসলের বাড়ি জেনারেল আকবর, যে আমার হিন্দু বিচারপতি রে, প্রধান বিচারপতি রে থাপড়াই তার সাথে বাদ করেছে জেনারেল আকবর, সুরেন্দ্র সিনহা রে, তার বাড়ি আছে না নাই? সুন্দর আসেনি? অক্ষত আসেনি? মইনু আহমেদ, যে আমাদেরকে এত অত্যাচার করছে, এত বেমানি করছে, তার বাড়ি পড়াইছে নাকি? পড়া নাই, পড়াইছে। 4 মাস না 5 মাস ধরে মব সৃষ্টি করি ঢাকাতে, কি একটা ঘটনা লই নাকি 32 নম্বর সেদিন আমরা করি নাই, সেটা করছে এনসিপি। তাহলে এই মন্দিরে আপনারাই বলছেন হাজার হাজার লোকের মামলা দিছে, 5, 6,
7-8 তারিখ কোনো সরকার আছে কি? সরকার আছে কি? ছিল না। কিছু হয়েছে কোনো মন্দিরে? খুশি করবেন না, করেন না। একটা পবিত্র জায়গায় বসছেন আপনারা, হয় না। এটা সম্ভব হয়েছে অসাম্প্রদায়িক নেতা বরকতুল করিম। প্রত্যেকটা মন্দিরে পাহাড় আছে। আমি বলতাম আমার নেতা করে লই খাইব আঙরে, বলবাই খাইব সাপ। ওর কাছে অনুরোধ, গ্রামে গ্রামে মেসেজ ছাড়া জিকে খাই, জেলে ঢুকেছে, পুলিশ হাঁটাইছে, আর্মি হাঁটাইছে, যেখানে শুনছে সবাই বলছে আগে হাত দলের দেওয়া হইব, ধরা হইব, তারপরে অন্য দল। এই হলো বরকতুল গায়ের সাথে কামিনি জড়ায় ধরি, কত আনন্দ, মায়ের মতো শ্রদ্ধা লাগে। ভাবির তাকালে মনে হয় না যে অন্য চোখে থাকে, এত সাম্প্রদায়িক। ওই দিন একটা অনুষ্ঠানে বললাম ভাই ভাত খান, তখন আমি মন্দিরে কম, মন্দিরে থাকে, মন্দিরে প্রসাদ লাভ, বুক গর্বে ভরে ওঠে। সেই নেতার জন্য আমাদের করার আছে না? চলে এসছে তারা। আমার সম্প্রদায়ের লোকদেরকে বাঁচাইতে হবে, আমাদের বদনাম ঘোষাইতে হবে। দয়া করি আমরা 12 তারিখ আমরা ভোট কেন্দ্রে যাব, আপনাদের যাকে মন চায় তারা ভোট দিন। হিন্দু হিসাবে